দোকানের মতো পারফেক্ট চিকেন বলের একটি রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। আর চিকেন বল খেতে কিন্তু ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে। এই রকম স্পঞ্জি আর সফট সফট চিকেন বলগুলো খেতে কিন্তু দারুণ লাগে। কিভাবে বানাবো সেটি এখন শেয়ার করব। মুরগির বুকের মাংস নিয়েছি 200 গ্রামের মতো, আদা রসুন কুচি দিলাম আর কাঁচা মরিচ 2 রঙের দিয়ে দিলাম। আর এখন দেব সাদা এবং কালো গোলমরিচ 1 টেবিল চামচ, কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ, সয়া সস 2 টেবিল চামচ দিয়ে দেব। একটু লবণ কম করেই দিব যেহেতু সয়া সস দিয়েছি। আর দেব 2 টেবিল চামচ ওয়েস্টার সস। আর এরপর দেব সেই গোপন উপকরণ যেটা হচ্ছে খাবার সোডা। এটা দিলেই কিন্তু সফট হবে চিকেন বলগুলো। 1.5 পিস পাউরুটিকে টুকরো করে দিয়ে দিলাম। আর দেব হাফ কাপ লিকুইড দুধ। দুধটা আগে থেকে জাল দিয়ে নেওয়া। তো এগুলোকে ভালোভাবে এখন পেস্ট করে নিব। এই তো সুন্দর মতো পেস্ট করে নিলাম আর সুন্দর একটা ঘ্রাণ কিন্তু বের হয়। 10 মিনিটের মতো রেস্টে রাখবো। এরপর হাতে একটু তেল মেখে নিব। চিকেন বলগুলো সুন্দর মতো শেপ করে বানিয়ে নিব গোল গোল করে। আর একটু হাতে তেল মাখিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু চিকেন বলগুলো ভালো হবে না বানানো। তো এই তো আমি এভাবেই গোল গোল করে সবগুলো চিকেন বল বানিয়ে নিলাম। আমি একটু বড় করেই বানালাম, আপনারা চাইলে একটু ছোট করেও বানিয়ে নিতে পারেন। কড়াইয়ে পানি গরম করে সেখানে চিকেন বলগুলো দিয়ে দিব, ঢাকনা দিয়ে ঢেকে দিব। যখন ফুটে উঠবে তখন ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে নিব। আমি 12 থেকে 13 মিনিটের মতো চিকেন বলগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, যেন ভিতরে ভালো মতো সিদ্ধ হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এই তো চিকেন বলগুলো রেডি আর ঠান্ডা হয়ে গিয়েছে। এখন দেখাচ্ছি কেটে কতটা সুন্দর মতো সিদ্ধ হয়েছে ভিতরে। এই যে দেখেন কত সুন্দর আর খুবই স্পঞ্জি হয়েছে এটা। আর এইভাবে আপনারা বানালেই কিন্তু বুঝবেন যে কত সুন্দর হয়। তো ঠান্ডা করে নিয়েছি। এখন আমি কিছু চিকেন বল স্টোর করে রাখবো জিপলক ব্যাগে ভরে। এতে করে যে কোনো সময় কিন্তু সন্ধ্যাবেলায় ভেজে নেওয়া যায়, অথবা বাচ্চাদের টিফিন আইটেমেও কিন্তু এগুলো দেওয়া যায় ভেজে। তো সময়ে কিন্তু এগুলো খুব কাজে লাগে, কাজগুলো এগিয়ে থাকে। তো এইভাবে ডিপ ফ্রিজে আমি রেখে দিব ব্যাস। আর এখন কিছু চিকেন বল আমি ভেজে দেখাবো। অল্প একটু তেল দিলাম কড়াইয়ে, আপনারা চাইলে এটা বাটার দিয়েও ভেজে নিতে পারেন। চিকেন বলগুলো দিয়ে দিলাম মিডিয়াম হিটে। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলেই কিন্তু ওপরে একটা হালকা ব্রাউন কালার আসবে। তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে মজাদার চিকেন বল। অতিরিক্ত ভাজা যাবে না, তাহলে কিন্তু ওপরটা খসখসে হয়ে যাবে, তাহলে আর দোকানের মতো কিন্তু থাকবে না। তো হালকা ভেজেই উঠিয়ে নিলাম। আর এখন আমি কিছু সাসলিকের গাঁঠিতে গেঁথে নিব দেখার সৌন্দর্যের জন্য। তো এরপর সসের সঙ্গে পরিবেশন করব। ছোট থেকে বড় সবাই কিন্তু এটা পছন্দ করে আর সন্ধ্যার স্ন্যাক্স আইটেম হিসেবে কিন্তু দারুণ লাগে খেতে। আর আমি যেভাবে দেখালাম এভাবে একবার বানিয়ে খাবেন, আশা করি দোকানের মতোই একদম পারফেক্ট টেক্সচার পাবেন আর খেতেও খুব ভালো লাগে। তো এভাবে বানিয়ে খাবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এই ধরনের খুব ঘরোয়া এবং ইউনিক রেসিপিগুলো পাওয়ার জন্য। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন আপনারা সবাই। আল্লাহ হাফেজ।